There's always people always talk. একজন মানুষের সম্পদের অঙ্ক কতটা বড় হলে সে গোটা সুইজারল্যান্ড কিনে নিতে পারেন, এমন প্রশ্নই এখন ঘুরছে বৈশ্বিক অর্থনীতির আলোচনায়। এমনকি আমেরিকার মতো দেশের প্রায় 6 লাখ আবাসিক বাড়িও একসঙ্গে কিনে নেওয়ার সামর্থ্য রাখেন তিনি। এই অবিশ্বাস্য ক্ষমতার কেন্দ্রে রয়েছে যার নাম, তিনি ইলন মাস্ক। There's always people always talked about eliminating poverty. ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের মূল্য প্রায় ৭২,২০০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে অঙ্কটা দাঁড়ায় ৮৮,৪০,০০০ কোটি টাকার বেশি। সংখ্যাটি শুনে যতটা মাথা ঘুরছে, বাস্তবতাও ঠিক ততটাই বিস্ময়কর। কারণ এই সম্পদ শুধু ব্যাংকে জমা থাকা নগদ অর্থ নয়, এর বড় অংশ জুড়ে রয়েছে টেসলা ও স্পেসএক্সে তার শেয়ারের বাজার মূল্য। তবু কল্পনা করা যাক, এই সম্পদ যদি একদিন পুরোপুরি নগদে রূপ নেয়, তখন কি হতে পারে? যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল আবাসন অঞ্চল সান ডিয়েগো কাউন্টির প্রতিটি বাড়ি কেনা সম্ভব হতে পারে তার এক সিদ্ধান্তেই। আরও বড় করে ভাবলে হাওয়াই অঙ্গরাজ্যের সব বাড়ি, সমুদ্র ঘেঁষা ভিলা থেকে শুরু করে পাহাড়ি বসতিও এই সম্পদের আওতায় পড়ে। এখানেই শেষ নয়। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পুরো ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের সব আবাসিক সম্পত্তি, শহর, উপশহর ও উপকূলীয় অঞ্চল মিলিয়েও তাত্ত্বিকভাবে কিনে নেওয়া সম্ভব। এমনকি যুক্তরাষ্ট্রে এক বছরে যত নতুন গাড়ি বিক্রি হয়, সেই পুরো বাজারটাই একসঙ্গে কেনার সক্ষমতাও রয়েছে তার। এমনকি দেশটির শীর্ষ 3টি জ্বালানি কোম্পানি কিনে নিলেও তার সম্পদ ফুরোবে না একটুও। শিক্ষা খাতেও একই চিত্র। যুক্তরাষ্ট্রের আইভি লীগের 8টি অভিজাত বিশ্ববিদ্যালয়ের মোট সম্পদের চেয়েও বেশি সম্পদের মালিক তিনি। চাইলে এসব বিশ্ববিদ্যালয় একাধিকবার কিনেও তার হাতে থেকে যাবে বিপুল পরিমাণ অর্থ। সবচেয়ে আলোচনার জায়গাটা আসে দেশ দিয়ে তুলনা করলে। ইউরোপের ধনী দেশ সুইজারল্যান্ডের মোট জিডিপির সঙ্গে মাস্কের সম্পদের অঙ্ক প্রায় কাছাকাছি। অর্থাৎ প্রতীকী অর্থে তার সম্পদ দিয়ে দেশটিও কিনে নেওয়া সম্ভব হবে। কিন্তু এই গল্পটা আসলে কেনাকাটার নয়। মাস্ক এসব কিনবেন কিনা সেটাও মুখ্য বিষয় নয়। এখানে আসল প্রশ্ন হলো, একজন মানুষের হাতে এত সম্পদ জমা হওয়াকে কি বোঝায়? এটি কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং এমন এক বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার ইঙ্গিত, যেখানে একজন মানুষের সম্পদের ভার একটি শহর, একটি শিল্প, এমনকি একটি দেশের সঙ্গেও তুলনীয় হয়ে উঠেছে। সুপ্তি রায়, RTV।